হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। তো এখানে আমার বোন করছে ড্রয়িং, কারণ ও নিচে 365 ডেজ চ্যালেঞ্জ, রোজ একটা করে ড্রয়িং করবে। আর একটু সন্ধে করে আমি আর বোন রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের একটু বেরোনো ছিল, মানে আমরা যাচ্ছিলাম ঘুরতে আমাদের ছোটদের বাড়িতে। তাই ওখানে যাওয়ার সময় নুঙের ভেতরে যে মোড়টা আছে ওখানে গিয়েছিলাম। ফার্স্ট টাইমে গিয়েছিলাম ওখানে। বাইরে থেকে যতটা বড় মনে হয়, ভিতর থেকে অতটাও নয়। আমার মনে হয় নুঙের থেকে বজবজের মোড়টা আরও বড়। তো ওখানে গেছিলাম কারণ কিছু স্ন্যাক্স জাতীয় কিছু নেওয়ার ছিল, তাই ভাবলাম কি ওখান থেকে নিয়ে নেওয়া যাক। তাই ওখানে ঘুরে ঘুরে এই চিপসের সেকশনটাতে আসলাম, আর যে টুকিটাকি যা যা নেওয়ার ছিল সব নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর যখন গেলাম ছোটদের বাড়িতে, দেখলাম কি বিছানার উপরে লেংড়ু বসে আছে, আর ও দেখো কি সুইটভাবে এদিক ওইদিক দেখছে, আর আমি মুখে মেয় মেয় আওয়াজ করছিলাম, আর ও ভাবছে কী হলো, কারা সব এসে গেছে করে দেখে ভয়তে দৌড়ে পালিয়েছে। আর ও না ছোটোবেলায় লিফটের মধ্যে পড়ে গেছিলো, তার পাটা ওরকম। আর এই সেখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে খেয়ে নিলাম স্লাইস, আর খেতে খেতে একটু টিভি দেখছিলাম। তারপর টিভি ফিভি দেখা হয়ে যেতে ছোটদিদা বলে যে চল গিয়ে একটু বাজার করে আসি। তাই আমি, বোন আর ছোটদিদা আবার বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য। আর সেদিন বিকালে না কি ভালো একটা ঝোড়ো হাওয়া দিচ্ছিল, ভাবলাম ঝড় হবে, কিন্তু লাস্ট অবধি আর হলো না, হাওয়াটা থেমেই গেল। তারপর ওখান থেকে মাছের বাজার, সবজির বাজার সব কিছু ক্রস করে হেঁটে হেঁটে গেলাম নুঙির মোড়ে ফুচকা খেতে। আর কাকুটা এত ভালো ফুচকা বানিয়েছিল কি বলবো, আমাদের শ্যামপুরের কাকুকেও হার মানিয়ে দেবে। আর কাকুটা আমাকে বলছে কি, এই তুমি ফুচকা খাওয়ারও ভিডিও করছো? কাকু বললো হ্যাঁ, আমি সব কিছুরই ভিডিও করি। তারপর ওখান থেকে ফুচকা খেয়ে নিয়ে গিয়েছিলাম শ্রুতিপ্তিতে, কারণ ছোটদিতে একটু মিষ্টি কিনতে যাচ্ছিলো। তো ওখান থেকে মিষ্টি নিয়ে নেওয়ার পর বাড়ি ফেরার পথে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়ি এসে দেখলাম বনি করছে ঘর পরিষ্কার, আর আমাকে দিয়েছিল বড়ো পান্ডাটা, আমি ওখানে একটু খেলছিলাম। তারপর ডিনারে ছিল রুটি, বেগুন ভাজা আর চিকেন কষা। তো যে ভিডিওটা এতটাই ভালো হলে সাবস্ক্রাইব করো, বাই।